তো দেখো কাল বৃহস্পতিবার ছিল, তোমরা সবাই জানো আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, তো ভয়েস ওভারটা একটু ইগনোর করো। তো বৃহস্পতিবারে পুজো দিতে ফাইনালি কতক্ষণ লাগে তোমরা সবাই জানো। তো অনেক টাইম লেগেছিল, অনেক মানে অনেক 2 থেকে 3 ঘন্টা। তো সবার বস্ত্র ছাড়ানো, বস্ত্র চেঞ্জ করা, সবাইকে স্নান করিয়ে সিংহাসন পরিষ্কার করা, বৃহস্পতিবারে যারা যারা পুজো দাও তারা তারা জানোই অনেক টাইম লাগে। তো অবশেষে সবার বস্ত্র ধুয়েও দিতে হয়, বস্ত্রগুলো ধুয়ে এদিকে দেখো ঠাকুরের থালা বাসনও মেজে রাখতে হয়। তো যাই হোক ফাইনালি এই দিকের পর্বটা গেল, মানে স্নান করার পর্বটা, স্নান করার পরের পর্বটা। তারপরে শাশুড়ি মায়ের শাড়ি ফাড়ি গুছিয়ে দিলাম ছাদ থেকে এনে, এবার নিচে গিয়ে দিয়ে আসবো। এবার খাবার দাবার নিয়ে আসবো, মানে খাবারে কি আছে অবশেষে তোমাদের দেখিয়ে দেবো। এখানে আছে উচ্ছে, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা, এটা আমার বেশি করে প্রচুর পরিমাণে মিষ্টি খাচ্ছি। বাবানের আছে ডাল ভাত আর শাটিং মাছের ঝোল, লেবু, আমার আছে পেঁয়াজ। আমার এই শাশুড়ি মায়ের শাটিং মাছের ঝোলটা অসাধারণ লাগে, মানে এটা দিয়ে আমি 1 থালা ভাত খেয়ে নিতে পারি। তো চলো খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়েছিলাম। এখন কদিন ধরে দুধই দেখতে পারবে, আমার গলাটার অবস্থা খুবই খারাপ, তাই জন্য করা হচ্ছে কফি দুধ। তো দেখো মুখ ফুক পুরো জ্বলে পুড়ে গেছে, মানে আমি আর পাচ্ছি না, এতটা জ্বালা পোড়া করছে। ফেব্রিক মুখে দিলে কি অবস্থা হয় দেখতেই পাচ্ছ, মুখে লাল লাল র্যাশ বেরিয়ে গেছে, সাথে সাথে বরফ জল মুখে দিতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই বলছে তুমি তোমার মুখটা নষ্ট করবেই, আর কিছু করার নেই, তুমি যা করছো। তো যাই হোক, বলি চেনটার অবস্থা কালো হয়ে গেছে দেখো ফেব্রিকে, শরীরটা এত খারাপ তাও ভিডিও করলাম। তোমরা একটা লাইক তো অন্তত করে দিও, তোমাদের জন্য এত কষ্ট করি। মুখ ফুক জ্বলে গিয়েছিল, মানে পুড়ে গিয়েছিল, বরফ এনে সাথে সাথে মুখ দিলাম, জ্বালা পোড়া করছিল মুখ। তো এতটা কষ্ট হচ্ছিল বলার কথা না। ফেব্রিক নিয়ে এসছে বাবান। তো এখন দেখো কি খেয়ে নিচ্ছি, এটা মোটা মুড়ি মাখা, চিড়ে ভাজা ছিল না আজকে দোকানে, তো এই যে এইটা এনে দিয়েছে। তো তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমার এটাই খেতে ভালো লাগে, এটাই আমার ভালো, মানে ভালো খাবার, সন্ধ্যাবেলা টিফিন বলতে পারো। এখন 9:30 বাজে আমি এটা খাচ্ছি। তো এতক্ষণ ঘর দোয়ার পুরো ছিটাল অবস্থায় ছিল, এই চেনটা তুলতে পারিনি, নোংরা হয়ে রয়েছে। এটা কালকে তুলবো, আর পারছি না, ঠান্ডা লেগেছে, এতটাই শরীর খারাপ, আর কোনো কিছু করে উঠতে পারছি না, মুখ চোখ পুরো জ্বলে পুড়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের মতো টাটা। রাতে খাওয়া দাওয়ারে কী আছে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তো দেখিয়ে নিয়ে হচ্ছে একটু ডিমের ঝোল করার ইচ্ছা আছে, তো দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে অবশ্যই করে নেবো। আর শাশুড়ির মার এই ঝোলটা আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। এখন 2 পিস দিয়েছিল দুপুরবেলা, তোমরা দেখেছো, অতটা মাছ আমি একা খেতে পারি না, বাবা আর আমি অল্প অল্প অর্ধেক খেয়েছি একটা, আর এখন একটা গোটা মাছ পড়ে রয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো, ওটা রাত্রে খাও। তো চলো রান্নাবাড়িতে কী আছে রাত্রে দেখিয়ে দেবো, করেও নিয়েছি। তোমাদের জন্যই এত আমার কষ্ট করা। তো রাত্রে বলেছিলাম ডিমের ঝোল আর ভাত করব, তো ডিমের ঝোল আর ভাত, এই মাছটা কিন্তু আমি আর খাইনি, আর ভাল লাগছিল না, শরীরটা খারাপ। তো দেখো 1:15 দাদাভাই ম্যাগি করে নিয়ে এসছে, যেহেতু ঠিক মতন ভাত খাইনি, তো বাবান আর আমার জন্য বলছে গরম গরম খাও, শেক হয়ে যাবে। তারপর আবার একটু বিস্কুটও খেয়ে নিয়েছি। তো সকালবেলা দেখো আবার রুটি লাড্ডু এনে দিয়েছে, আমি এদিকে মানে পাতলা করে তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম। তারপরে দুপুরের রান্না এগুলো নিয়ে বসেছিলাম, তাই জন্য এত দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো সব রান্নাবাড়ি করেই আজকে ভাবলাম তোমাদের দেখিয়ে দেবো। তো এইদিকে করেছিলাম মাংসের ঝোল, দুবেলার জন্য তুলে রেখে দিয়েছি, রাত্রিরে আর কোনো কিছু করার নেই। ডাল এখানে আমড়া দিয়ে, এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম। তো সকালে রুটি আর আলুর তরকারি করেছিলাম, তো তোমাদের সেটা আর দেখানো হয়নি, তো সবাইকে দিয়ে দিয়েছি। তো এইদিকে লোটে মাছের ঝোল করে নিয়েছি মাখা মাখা করে, তো এইটাও ছিল। অনেক দিন ধরে তোমাদের রান্নাবাড়ির ভিডিও দেখাতে পারছি না, তো বাড়িতে কি রান্নাবাড়ি করছি, তো আজকে ভাবলাম ফাইনালি রান্নাটা করে দেখিয়ে দিই। তো লোটে মাছ করেছি মাখা মাখা করে। চেনটার কি অবস্থা দেখো, কালকে যে ভিডিও বানিয়েছিলাম মুখ ফুক পুড়ে গেছে। যাই হোক, তো লোটে মাছ করেছি মাখা মাখা করে, মাংস দুবেলার মাংসটা, আর হচ্ছে আমড়া দিয়ে টকের ডাল আর ভাত আর স্যালাড। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো চলো এখন অনেক কাজ আছে, ভিডিওটা পোস্ট করে তারপরে আরও বাদবাকি কাজ আছে, পুজো দেওয়া, ঘর দেওয়ার, মোছা, পরিষ্কার করা এখনও বাকি রয়েছে। তো চলো টাটা।